দেখতে পাচ্ছেন এই ওড়নাটা আমি পড়তে চাই না, পরে শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। না আপা, সত্যি তো এই ওড়না হিসাবে আপনাদেরকে পুরো পৃথিবীর নারীদের থেকে পিছিয়ে রেখেছে। আসলে এগুলো আপনাদের পড়ার দরকারটা কি? মানে সব শাহবাগী এমনি কথা বলে, আমরা যেন এদেরকে জোর করে পোশাক পরাই রেখেছি। আরে ভাই, তোদের যদি পোশাক পরতে মনে না চায় তোরা পোশাক পরিস না, তোদের বডি তোদের চয়েস। কিন্তু তোরা এবার প্রশ্ন করতে পারিস, আমরা যদি ওড়না না পড়ি পুরুষরা খারাপ দৃষ্টিতে তাকাই। এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে একটা উদাহরণ টানি। খাবার যদি খোলা থাকে মাছি বসতেই পারে, কিন্তু খাবার যদি ঢাকা থাকে তাহলে মাছি বসার সম্ভাবনা কম। অতএব তোদের বডি তোদের চয়েস, তোরা খোলা রাখবি নাকি ঢাকা রাখবি এটা তোদের ব্যক্তিগত বিষয়। তেমন একজন পুরুষের চোখও তার ব্যক্তিগত চোখ। এই চোখ দিয়ে কোথায় তাকাবে কি তাকাবে না, কোথায় খারাপ দৃষ্টিতে তাকাবে বা ভালো দৃষ্টিতে তাকাবে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এখানে আমরা বা তোরা ইন্টারফেয়ার করতে পারি না। এরা বোঝাতে চাই এদের অন্যায় হিসাবে এদেরকে পুরো পৃথিবীর নারীদের থেকে পিছিয়ে রেখেছে, কিন্তু এরা এটা কেন বুঝতে চায় না? এদের নির্বুদ্ধিতার কারণে এরা পিছিয়ে রয়েছে। এরা যদি একটু আশেপাশে তাকাতো তাহলে বুঝতে পারতো হেজাব পরে পুরো পৃথিবীকে লিড করা যায়। যার চক্ষুষ প্রমাণ আয়েশা ফারুক এই পাকিস্তানি আকাশ রানী বিদেশি শক্তির হাত থেকে নিজ দেশকে রক্ষা করার চেষ্টা করে। আর আমাদের দেশের শাহবাগী মেয়েরা কি করে? নিজের শরীরের পোশাক খোলার স্বাধীনতা নিয়ে রাস্তায় আন্দোলন করে। মাথা মোটার দল।